আজকাল এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয় না। পেজে একদমই কোনো সময় দিতে পারছি না। একটা ভিডিও এডিট করে ভয়েস ওভার করার যে সময়, আসলে সেটা আমার হয়ে উঠছে না। এরকম করতে, করতে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। তো এটা ছিল ঈদের দিন বিকেলের একটি ভিডিও। সকালে রান্নাবান্না করে খেয়ে-দিয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। যেহেতু প্রচণ্ড রোদ ছিল, তাই বাইরে বের হওয়ার সাহস হয়নি। পরে বিকেলে একটু রোদ কমলে আমরা ঘুরতে বের হই। তো তেমন কোনো প্ল্যান ছিল না। এমনি বাইকে করে এদিক সেদিক ঘোরার জন্য আসলে বের হওয়া। আমাদের পাশের গ্রামে একটা অনেক পুরাতন পরিত্যক্ত বাড়ি ছিল, যেটা সাহেব বাড়ি নামে পরিচিত। যেহেতু ১৯৩৯ সালে স্থাপিত অনেক পুরাতন একটা বাড়ি, তাই আশেপাশে থেকে মানুষ এটা দেখতে আসে। তবে আমার কখনো আসা হয়নি। যেহেতু খুব কাছেই ছিল তাই ভাবলাম কেন না আজকেই ঘুরে আসি। তো বাড়িটা বিশাল বড় ছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাথে একটা বড় পুকুরও আছে। তবে আশেপাশে অনেক ঝোপ-জঙ্গল। এগুলো পরিষ্কার করলে একটু ভালো লাগতো। তো দেওয়ালে অনেক আজে-বাজে লেখা আছে, এগুলো একটু ইগনোর করবেন। এমনি সময় কিন্তু এখানে লোকজন দেখা যায় না। যেহেতু ঈদের দিন ছিল তাই আশেপাশে থেকে ভালোই লোক এসেছে। ২-১ টা দোকানও বসেছে এখানে। যেহেতু প্রচণ্ড রোদ ছিল, আবার বসার মতো তেমন কোনো জায়গাও ছিল না, তাই আর বেশিক্ষণ দেরি করিনি। এর পাশে আরেকটা গ্রামে ছোট্ট একটা পার্ক ছিল, আমরা সেখানে চলে যাই। এখানেও অনেক ভিড়। এর আগে একবার এসেছিলাম, তখন তেমন ভিড় ছিল না। একদম ফাঁকা ছিল বললেই চলে। তবে ঈদের কারণে যে আজকে ভিড় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বেশি ভিড়ের কারণে কিন্তু এখানে গাড়ি রাখার জন্য একটা আলাদা করে গ্যারেজেরও ব্যবস্থা করা হয়েছে। তো এখানে গাড়ি রেখে তারপরে আমরা ভেতরে ঢুকি। ভিতরে ঢুকে তো অবাক, অনেক লোক এখানে। পার্কটা একদম গ্রামের ভিতরে ছোট্ট পরিসরে করা। তো ছোট্ট হলে কি হবে, পার্কটা কিন্তু আমার ভীষণ পছন্দ। কারণ এই পার্কটা সবুজ গাছপালা, লতাপাতা দিয়ে ডেকোরেশন করা। সব পার্কেই কম বেশি গাছ থাকে, তবে ছোট্ট জায়গা হিসেবে এখানে সবুজের অংশটা অনেক বেশি। পার্কের ভিতরে ঢুকলেই মনে হয় যে আমি সবুজের মাঝে একদম হারিয়ে গেছি। এই কারণেই আসলে পার্কটা আমার কাছে ভালো লাগে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে একটা কিডস জোনও ছিল। কি সুন্দর করে খেলছে ওরা। সামনে পুকুর আর পুকুরের পাড়ে দোলনা। দারুণ লাগছে। পুকুরটা ডেকোরেশন করলে আরও ভালো লাগতো। যাই হোক, সামনে হয়তোবা আরও ভালো কাজ হবে ইনশাল্লাহ। আমরা দুজন এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু ঘুরছিলাম। বেশি মানুষ থাকার কারণে আসলে বসার তেমন সুযোগ হচ্ছিল না। মাত্র একবার বসেছিলাম। তবুও আমার কাছে বেশ ভালো লাগছিল। একদম সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে থাকি। সারাদিন ঘোরাঘুরি করে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তো এখানে পাশেই এই যে কোল্ড ড্রিঙ্কসের একটা দোকান আছে, সেখান থেকে আমি একটা লাচ্ছি নিই। তারপরে খেতে, খেতে বাসায় চলে আসি। ও হ্যাঁ, আপনাদেরকে তো পার্কের নামই বলা হয় নাই। তো এটা হচ্ছে নয়ন হেরিটেজ পার্ক, আমসট্ট, দুপচাঁচিয়া, বগুড়া। যারা দুপচাঁচিয়ার কোনাহার ও গোবিন্দপুর ইউনিয়নের আশেপাশে থাকেন তারা অবশ্যই এই পার্কটি ভিজিট করবেন। সময় ও সুযোগের অভাবে যারা দূরে কোথাও যেতে পারছে না, তারা ফ্যামিলি, বাচ্চা-কাচ্চা নিয়ে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজ এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।